আজকে মানে সারা দিনটা শুধু ওভার থিঙ্কিং এর লেগে আমার ওয়েস্ট হয়ে গেল বন্ধুগণ তো চলো আজকে মস্ত একটা সকাল সারা শুরু করি কালকে এক্সাম আছে আর এক্সামও শেষ হইতেছে না কিতাব কমু মানে এক্সামতে বেশি বন্ধ দিল বেসাল বেশি বন্ধ না দিল বেসাল আচ্ছা বেশি বন্ধ দিলে পড়া হয় না ये एग्जाम आगे दिने ले आए हम तो ढीठ बाप के औलाद हैं हम किसी के नहीं सुनते नहीं ढीठ बाप के फौलाद हैं हम किसी के नहीं सुनते ठीक ना तो যাই হোক এখন চা বইছি চা খাই আলাই ঠিক আছে নি পরে পড়তে লাগবো ঠিক না দাঁড়া আমি আজকে মন থেকে কিছু কথা কমো তোমরা লগে ঠিক আছে নি মানে ডেলি মন থেকেই কই তবে আজকে একদম অন্তর হৃৎপিণ্ড থেকে कोई की लाभ तुम तो वीडियो देखना छोड़ो नहीं बताएंगे ठीक ना যেদিন ভিডিও দেখবে দিনই কমু ঠিক আছে না আমি বুঝতাছি আমার ভিডিও কেন ভাইরাল হইছে না ভাই এত পরিশ্রম করে ডেইলি ভিডিও বানাইতেছি ডেইলি ভিডিও আপলোড করতেছি উল্টা এমন লাগতেছে ভিউজ আগে থেকে ধরো মানে আগে যে ভিউজ দিয়ে তো অনেক থেকে আরো কম হয় ভিউজ व्हाई ब्राई व्हाई भगवान मेरे साथ ऐसा क्यों हो रहा है মেইন কথা হচ্ছে আমার সাপোর্ট সিস্টেম শুধু আমার যে 4-5 জন বন্ধু মানে যারা আছে মানে এই কিছু কিছু বন্ধু বান্ধব ছাড়া কেউ আমার মানে ধরো হাই লেভেলের কেউ সাপোর্ট সিস্টেম নাই ধরো যারা ফলোয়ার্স বেশি আছে যেমন অনেক 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 ছোট ক্রিয়েটররা আছে যারা ধরো নরমাল শুরু করছে মানে তারা অনেক আগে যেতেছে মানে তারা একটা সাপোর্ট সিস্টেম আছে তারা বড় একটা ক্রিয়েটরের লোকের যোগাযোগ আছে বা বড় একটা সাপোর্ট সিস্টেম আছে যারা তারা প্রমোট করে দেয় আমার প্রমোট করার নাই কেউ আমি নিজে যা করতেছি সব মানে নিজের বন্ধুরা মানে কিছু সাপোর্টে নিজের কিছু দমে করতেছি সবকিছু আজকে আমার 712 জন সাবস্ক্রাইবার হয়েছে নিজের দমে ও না মানে কেউ জাস্ট ঠিক আছে বন্ধু বান্ধব সাপোর্ট করতে হবে অন্য কেউ সাপোর্ট করতেছে না কোনো বড় ক্রিয়েটর না কোনো কেউ সব আমি নিজের দমে এটা কি করতেছি ঠিক না তো এটাই যে অন দেখা যাক হয়তো টাইম লাগবে আমার আমি বুঝতেছি যে আমার প্রচুর টাইম লাগবে দেখি কি হয় না হয় ঠিক না আমি প্রচুর 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 কন্টেন্ট ভাইবা রাখছি আমি যে বানাবো কিন্তু আমি আগরতলা ডরাইতেছি যে আগরতলা যদি এই কন্টেন্টটি বানাই তাহলে এটা মানে কোনো কিছু মনে না কি হইব কারণ আমি যে কন্টেন্ট ভাবছি এটা আগরতলা যদি মানে আগরতলা মানুষটার একটু আসে না যে মানে কিরকম ধরনের মেন্টালিটি সবাই সেম না ঠিক না কিন্তু কিছু কিছু যদি এমন হয়ে যায় তাহলে ফিডে বুড়ে তো খেলাম তো এর লেগে একটু মানে ভাইবা চিন্তা বানানো লাগে মানে সোর্স কো কি হবে মানে আছে অনেক কন্টেন্ট ভাবছি বা দেখি চেষ্টা করতে ক্ষতি নাই যদি সাকসেস হয়ে যায় তাহলে অবশ্যই সাকসেস হয়ে যাবো কিন্তু এটা লাগে দুইটা আমার একটা ক্যামেরাম্যান লাগবো না মানে মোবাইল ধরানোর লাগে তো তুষার বা রাহুল যে কোনো একজন তো লাগবোই কারণ দেখা যাক কি হয় না হয় ঠিক না তো চলো আমার চা হয়ে গেছে ডান তারপর যা খাওয়া দেখা হয়েছে চলো বন্ধুগণ সকাল থেকে শুধু ভাবতে দিনটারে খাবার করে লেছি ঠিক আছে না যার ভাবনা চিন্তা বাদ দিয়ে সবকিছু বাদ দিয়ে এখন রান্না করানো লাগবো সবকিছু খাওয়ানো লাগবো ঠিক আছে না শুধু আজকে শুধু ওভার থিঙ্কিং করতে করতে আজকে পুরা সকালটা আমি ওয়েস্ট করে দিয়েছি পুরা সকালটা মানে মানসিক মানে ভাবনা ওভার থিঙ্কিং যে কেড়ে আমি এত করতেছি আমি এটাই বুঝতে পারতেছি না যাই হোক হয়তো বেশি এক্সপেকটেশন করে লেতেছি আমি যাই হোক এক্সপেকটেশন হার্ট দ্য মোস্ট যেটা ঠিক আছে এটা একদম পক্কা পক্কা বুঝতেছি না যাই হোক বেশি এক্সপেকটেশন রাখতে নাই হ্যাঁ এক্সপেকটেশন বলতে যে আছে না আচ্ছা যাই হোক এটা এক্সপেকটেশন বেশি রেখে ফেলতেছি হেলে হয়তো এমন হইতেছে এমন লাগে মুড ঠিক করে লাই তোর রান্না বান্না করে লাই আস্তে করে মুড ঠিক হয়ে যাবো আরামসে মাস্ট একটা সানটান করে একটা মাস্ট একটা ন্যাপ লই এলাম দেন ঠিক হয়ে যাবো তারপর আবার কালকে এক্সাম আছে পড়তে হবো ঠিক আছে হয়ে যাবো আশা করি ঠিক আছে না ডান যাই হোক আমার মুডটা ভালো লাগতেছে আমি ভাবছি তারা একটু ডিস্টার্ব করি চলো একটু ডিস্টার্ব করে যাই মানে তারা এখানে বসে ভাগাই দিই যেহেতু তারা আমরা ডিস্টার্ব করে আমি তারা একটু ডিস্টার্ব করি ঠিক না ইকুয়াল এন্ড অপোজিট ডিরেকশন আবার এদিকে আইছে ওই যে ওই যদিও সবসময় ভালো লাগে না কিন্তু একটা সময় মজাই লাগে ঠিক আছে না মানে সকালে উঠতেই ঘুমেতে 5:30 থেকে তারা শুরু হয়ে যায় আমার এই টাইমটা এই দুইটা টাইম সবচেয়ে বেশি থাকে আর কি চলো সিম খুল গিয়ে মেরা দরওয়াজা গান তো চলো সারাদিনের থাকান দূর করতে যাই জগন্নাথ বাড়িতে ঠিক আছে না ডান
লাইটস আপ। চলো আয়া বসে এখন জগন্নাথ বাড়িতে, আর এদিকে আয়া মস্ত প্রসাদ খেয়ে লেছে আজকে, দিল খুশ হয়ে একদম। চলো একটু বসে টইছি আবার বাইরেই। অনেক অনেক ওভার থিঙ্কিং করছি, প্রচুর পরিমাণে আমি ওভার থিঙ্কিং করছি আজকে। মানে সারা দিনটা শুধু ওভার থিঙ্কিংয়ের লেগে আমার ওয়েস্ট হয়ে গেল। মানে কাম না করে শুধু আমি ভাবতেই শেষ সারাদিন। মানে এটাই মেইন কি আর, ওভার থিঙ্কিং না করে মেইন যদি কাজ করে নিতাম এটাই ভালো ছিল। মানে ভাবন থেকে ভালো কাজ করে এলাম, ঠিক না? এটাই আমার মানে কি হয়ে যেত, সারাদিন ওয়েস্ট হয়ে গেছে, এটা সারাদিনটা পাইতাম না, ঠিক না? পাস্ট যেটা গেছে এটা পাইতাম না, মানে এটা চেঞ্জ করতে পারতাম না। তো আমরা প্রেজেন্টে কাজ করতে লাগবো, আর ফিউচার তো আমরা জানি না ফিউচার কী তো হইব, ঠিক না? বহুত हो गया জ্ঞান কি বাত, ঠিক আছে না? কিন্তু আমি আজকে সারাদিন ওয়েস্ট করে আসছি শুধু একমাত্র ওভার থিঙ্কিংয়ের কারণে। সো তোমরা ওভার থিঙ্কিং করো না, এটা একটা ফালতু জিনিস, এটা করে লাভ হইতো না। জগন্নাথ বাড়ি যে মুডটা ফ্রেশ হয়ে আছে একদম, আছে না জগন্নাথ বাড়িতে আসেই এমন কিছু খাস জিনিস, বা চাইলেই আলাদা একটা মানে মুড হয়ে যায়। যাই হোক, আমার তো অনেক বেটার ফিল হয়। আমি জানি না কার কীরকম ফিল হবে, আমার তো বেতালাম মাস্ত লাগে। আমার মুড অফ হইলে আমি জগন্নাথ বাড়ি জায়গা। যাই হোক, বেশি কথা না কয়া এতেরই আজকের ভিডিওটা দিকেই শেষ। বন্ধুগণ বাইরে তো আয়া বসে কিতানে কইতেছিলাম, হ্যাঁ বাইরে এসে জাস্ট জগন্নাথ বাড়ি গেছি। আজকে জগন্নাথ প্রসাদ খাইছি, ভালো লাগছে। তারপর আয়া বসি, তারপর তখন একটু পড়ালেখা করতেছি, কারণ কালকে এক্সাম, না পড়লে কেমন হবে। ভাই কি গরম আয়া বসে। যাই হোক, बस इधर ही আসলে আজকের দিন নর্মাল ছিল, বাস কিছু নেই। বাস দেখি কালকে কী তো হয়, আবার নতুন একটা ব্লগে লাগাবার কালকে দেখা হইব। আজকের লিগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, টাটা।